গুড মর্নিং। গুড মর্নিং। সারপ্রাইজটা কেমন লাগলো? ভালো লেগেছে? আপনি এখানে? এ কি কথা শুভলক্ষ্মী? আমি এখানে আসবো না তো কে আসবে? আর তুমি ভুলে যাচ্ছ যে আমি তো শুধুমাত্র আমার শত্রুপক্ষের বাড়িতে আসিনি, আমার একমাত্র বোনের শ্বশুর বাড়িতে এসেছি। তো দাদা হয়ে একমাত্র বোনের শ্বশুর বাড়িতে আমি আসবো না তো কে আসবে? মোহনা, মোহনা, দাদা? মোহনা। দাদা তুই এসেছিস? আমি আসবো না? হ্যাঁ, তুই তাড়াহুড়ো করে বিয়ে করে নিলি ঠিকই, কিন্তু আমাকে খাতির যত্ন করার তো একটু সুযোগ করে দিতে হবে তোকে। বাহ, তোর শ্বশুর বাড়ির সকলেই তো এখানে আছে। নে এগুলো ধর, ধর, ওনাদের জন্য এনেছি। এগুলো ওনাদেরকে দে, প্রণাম কর, আশীর্বাদ নে। আফটার অল সংসারটা তো তোকে এদের সাথেই করতে হবে। হ্যাঁ রে দাদা, আমি তো চলে এসেছি। তুই ঠিকঠাক আছিস তো? তুই তো জানিস বোন, আকাশ সেন ততক্ষণই ঠিকঠাক থাকে যতক্ষণ তার বোন মোহনা সেন। উপস, আমি তোরা ভুল করে ফেললাম। তুই তো এখন আর শুধুমাত্র মোহনা সেন নয়, মোহনা রয়। তাই মোহনা রয় যতক্ষণ ঠিকঠাক থাকে, আকাশ সেন ততক্ষণ ঠিকঠাক থাকে। কিন্তু যদি মোহনার জীবনে কোনো ঝড় ওঠে, তখন আকাশের মাথাতেও একটা ভূমিকম্প শুরু হয়। তাই মোহনার জীবনে যতক্ষণ না সেই ঝড় সে থামাতে পারছে, ততক্ষণ তার শান্তি হয়। আমি কি করতে পারি তার নমুনা তো আপনারা আগে পেয়েছেন নিশ্চয়ই। নতুন করে আমার ক্ষমতার প্রকাশ আমাকে আর করতে হবে না। দাদা তুই একদম চিন্তা করিস না তো। এই বাড়ির সবাই খুব ভালো, জানিস তো। আমার শ্বশুর বাড়ির লোকগুলো খুব মিষ্টি, আমাকে আদর করছে, যত্ন করছে। স্পেশালি একজন তো করছেই। কে বলতো? কে রে? শুভলক্ষ্মী আমাকে এত হেল্প করছে না, আমি তোকে কি বলবো দাদা। তাই না? প্লিজ মাথা গরম করো না, মাথা ঠান্ডা করো। আমাদের আগে জানতে হবে ওদের উদ্দেশ্য কি। ওয়েল, আপনারা সকলেই যখন এখানে আছেন, তখন যে কারণে আমি এখানে এসেছি সেই বিষয়ে খোলাখুলি কথা বলেনি। মোহনা রিসেপশনের বিষয়। কি হলো? সকলে বাক্য হারা হয়ে গেলেন কেন? মানে এক রাতের ধামাকাতে কি সবাই বোবা হয়ে গেল নাকি? বেশ, আপনারা যদি কোনো কথা বলতে না চান তখন আমাকেই বলতে হবে। মোহনা হয়তো খুব তাড়াহুড়ো করে বিয়েটা করে নিয়েছে, কিন্তু আমিও দাদা আফটার অল। সো আমার তো কিছু দায়িত্ব আছে। তাই আমি চাই মোহনা রিসেপশনটা খুব ধুমধাম করে বড় করে হোক। এবং আমি ব্যক্তিগতভাবে আপনাদেরকে রিকোয়েস্ট করছি, যদি আমরা দুটো পরিবার একসাথে জয়েন্টলি রিসেপশনটা করতে পারি সেটা খুব ভালো হয়। হ্যাঁ, মানে আপনাদের আত্মীয় স্বজন, আমার আত্মীয় স্বজন, সকলের তো জানা উচিত যে মোহনা এখন থেকে আপনাদের বাড়ির বউ। সত্যি রে দাদা, এই বাড়ির বউ হব, এটা আমার কতদিনের ইচ্ছে ছিল বলতো। সেই ইচ্ছে এতদিনে পূরণ হলো, আমার স্বপ্ন পূরণ হয়েছে। সেটা তো আমি জানি মোহনা, কিন্তু মোহনা সেটা ধর তুই জানিস, আমি জানি। কিন্তু এই যে আমি একা বকবক করে যাচ্ছি, বাকিরা যে কেউ কোনো কথা বলছে না, কি হলো বলতো? তুই কিছু বল। আমার কি মনে হয় জানিস, এর রায় পরিবারের সকলে না কথা বলতে ভুলে গেছে। আকাশ, জাস্ট শাট আপ। আমাদের ভাই বোনের সাহস থেকে আমি অবাক হয়ে যাচ্ছি। পুলক পুলক, তুমি মাথা গরম করো না, ঠান্ডা হও। এত কিছু করার পরেও তোমাদের কি করে সাহস হলো এই বাড়িতে ঢোকার? আমরা কিন্তু কেউ ভুলে যাইনি। হ্যাঁ, তোমরা আমাদের সঙ্গে কি কি করেছো, আদির সঙ্গে, শুভর সঙ্গে। তারপরেও তুমি এক্সপেক্ট করো কি করে তোমাকে এই বাড়িতে আমরা ওয়েলকাম করবো? এটা আপনি কি করছেন মিস্টার রয়?
আমি তো আপনাদের পরিবার সম্পর্কে খুব সুখ্যাতি শুনেছিলাম। আপনারা শিক্ষিত মার্জিত লোক, সেখানে আপনারা আপনাদের বাড়ির নতুন বউয়ের সাথে এরকম আচরণ করবেন, এটা কি ঠিক দেখায়? আমি কি করতে পারি সেটা নিউ ইয়র্কে একবার দেখিয়েছি, কলকাতাতেও নিশ্চয়ই আমার ক্ষমতা আমাকে প্রকাশ করতে হবে না। মিস্টার সেন, আমার মনে হয় আপনি বোধহয় ভুলে গেছেন যে শেষবার খেলার মাঠে যখন শেষবারের মতো বাঁশি বেজেছিল তখন আপনি ঠিক কিভাবে মাথা নিচু করে হেরে গিয়ে মাঠ ছেড়েছিলেন। এবারে খেলাটা আবারও আপনারাই শুরু করলেন, তাই তো? বেশ, আমি কথা দিচ্ছি মিস্টার সেন, এবারেও আপনি হেরে গিয়েই মাথা নিচু করে মাঠ ছাড়বেন, আর আমরা জিতে দেব। ইয়েস। শুভলক্ষ্মী, আগের বার খেলায় কি ফলাফল হয়েছিল সেটা এই মুহূর্তে মনে রেখে আর কোনো লাভ নেই। এটা কিন্তু একটা নতুন খেলা, আর এই খেলাটা সবেমাত্র শুরু হয়েছে। আর আমরা যারা এখানে আছি সকলেই বুদ্ধিমান মানুষ, আমরা তো জানি যে হাতের তাস আর খেলার মাঠের রেজাল্ট আগে থেকে প্রেডিক্ট করা যায় না। না বাই। বাই, সাবধানে যাস কিন্তু। এই লোকটা কি সত্যি আমার সবকিছু জানে? ও কি আমাকে শেষ করে দেবে? মিস্টার সেন যেন অন্য কিছুর ইঙ্গিত দিয়ে গেল, আর বারবার উনি অয়নার দিকে কেন তাকাচ্ছিলেন? অয়নাই বা মিস্টার সেনকে দেখে এত ভয় কেন পাচ্ছে? এসব কি হচ্ছে? অয়নার সঙ্গে মিস্টার সেনের কানেকশনটা ঠিক কি? অয়নার এরকম মাঝে মধ্যে বমি হচ্ছে কেন? আচ্ছা, অয়নার এই শরীর খারাপের কারণ কি কোনোভাবে মিস্টার সেন? কি রানা, তোর তোর কি শরীর খারাপ? ওই আর কি বৌদি ভাই, প্রচন্ড অ্যাসিডিটি হয়েছিল, একটু তাই বমি হলো। আমি ওষুধ খেলে ঠিক হয়ে যাবো বৌদি ভাই, টেনশন করো না তুমি। আমি ঘরে গেলাম। হ্যাঁ, অয়না কি কিছু লুকোচ্ছে আমাদের থেকে? সত্যি কি সাধারণ কোনো শরীর খারাপ? তাহলে মেয়েটা এভাবে দিনের পর দিন শুকিয়ে যাচ্ছে কেন? ডাক্তারের কাছে নিয়ে যেতে চাইলেও যাচ্ছে না, স্পষ্ট করে বলছেও না কি হয়েছে। কি লুকোচ্ছে ও? শুভলক্ষ্মী, কিছু নিয়ে চিন্তা করছো? কেন জানি না, তোমাকে টেনশন করতে দেখে না আমার খুব ভালো লাগছে। ইনফ্যাক্ট তোমাকে টেনশন করতে দেখলেই আমার ভালো লাগে। পৃথিবীতে জানো তো দু রকমের মানুষ হয় মনে। এক ধরনের মানুষ যারা অন্যের মুখে হাসি দেখবে বলে, তাদেরকে ভালো রাখবে বলে নিজেদের জীবনটাও দিয়ে দিতে পারে। আর এক ধরনের মানুষ হয় যারা অন্যের কষ্টে, অন্যের দুঃখে একেবারে খুব আনন্দ পায়। অন্য কেউ তাদের সামনে আনন্দে থাকলে, শান্তিতে থাকলে তারা না একেবারে হিংসে জ্বলে পুড়ে যায়। আর এই নিজেদের হিংসেটা যে কখন সেই মানুষটাকে একেবারে শেষ করে দেয় তারা না বুঝতেও পারে না। আমি একটা কথা বলি মোহনা, তুমি বরং নিজেকে নিয়ে ভাবো, আমাকে নিয়ে না ভেবে। কারণ তোমার মুখের এই হাসিটা না খুব বেশি দিন থাকবে না। যেদিন আমি বুঝে যাব তুমি ঠিক কী উদ্দেশ্যে আমাদের এই বাড়িতে এসেছো, সেদিন তোমার মুখের হাসি আমি নিজেকে
মা আমরা একটু বেরোচ্ছি, আমাদের একটা মিটিং আছে ওই বিজনেসের ব্যাপারে। কোথায় চলে যাচ্ছ? গিফটটা দেখে যাও, আমি তোমার জন্য স্পেশালি কিনেছি এটা। সাদা থান? এরকম শাড়ি কেউ কি করে দিতে পারে, তাও গিফট হিসেবে?